হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি ক্লাস 5-এর আমার গণিত বইটি। আমার গণিত বইয়ের 180 পৃষ্ঠা থেকে আজকে আমরা দেখে নেব। তো প্রথমেই কি আছে, প্রথমেই আমাদের দিয়েছে ছবি দিয়ে তথ্য বিচার করি। কি বলেছে না, সায়ন তার স্কুলের বন্ধুদের এক সপ্তাহের অনুপস্থিতির তালিকা নিচে ছবির মাধ্যমে তৈরি করেছে। এবার আমাদের দেখে নিতে হবে যে আমরা সমস্ত তথ্যগুলো ছবি দেখে ঠিকঠাক উত্তর দিতে পারি কি না। দেখো, আমাদের যে ফেসটা এখানে করা আছে, স্মাইলি ফেস, এটা কিন্তু বলে এখানে দিয়েছে যে একটা ফেস বা একটা মুখ সমান সমান একজন ছাত্রছাত্রী। প্রথমে বলেছে বার, অনুপস্থিতির ছাত্রছাত্রীর সংখ্যা, এবং এখানে একটা স্মাইলি ফেস সমান সমান একজন ছাত্রছাত্রী। সোমবার 1, 2, 3, 4, 5, 5 জন অনুপস্থিত। মঙ্গলবার কেউ অনুপস্থিত নেই, সবাই উপস্থিত ছিল। বুধবার 1, 2, 3, 4, 5, 6, 6 জন অনুপস্থিত। বৃহস্পতিবার 3 জন অনুপস্থিত। শুক্রবার 5 জন অনুপস্থিত এবং শনিবার 1, 2, 3, 4, 5, 6, 7 জন অনুপস্থিত আছে। এইবার আমাদের দেখতে হবে নিচে কি কি প্রশ্ন আমাদের জন্য দিয়েছে। কি কি প্রশ্ন দিয়েছে না, নিচে প্রশ্ন দিয়েছে 1 নম্বর, কবে সবচেয়ে বেশি সংখ্যায় ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল। কবে ছিল না, সোমবার যদি 5 জন হয়, মঙ্গলবার 0, বুধবার 6, বৃহস্পতিবার 3, শুক্রবার 5 এবং শনিবার 7 জন। তাহলে কবে সব থেকে বেশি সংখ্যক ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল না, সব থেকে বেশি শনিবার। কতজন অনুপস্থিত ছিল? 7 জন। কবে, দ্বিতীয় প্রশ্ন, কবে সব ছাত্রছাত্রী স্কুলে এসেছিল? সিম্পল, যেদিন অনুপস্থিতির সংখ্যা 0। তাহলে কবে না, মঙ্গলবার। মঙ্গলবার। নেক্সট প্রশ্ন, কোন দুদিন অনুপস্থিতি ছাত্রছাত্রীর সংখ্যা সমান? 5 এবং 5। তাহলে সোমবার এবং শুক্রবার। তাহলে কি লিখব? সোমবার এবং শুক্রবার। নেক্সট প্রশ্ন, বুধবার কতজন অনুপস্থিত ছিল? বুধবার 6 জন। 6 জন ছাত্রছাত্রী। তাহলে বুধবার 6 জন ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল। এইবার আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। পরের পৃষ্ঠা 181। 181 পৃষ্ঠায় আমাদের কি বলেছে? দেখে নাও। বলেছে কেকা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন কিছু কিছু মালা গেঁথেছে। সেই মালার সংখ্যা নিচে দেওয়া হলো। একটা মালা সমান সমান, একটা ফুলের চিহ্ন সমান সমান কিন্তু 2টো মালা, মনে রাখবে। তাহলে সোমবার দিন কতগুলো মালা গেঁথেছে? 1, 2, 3, 4, 5। একটা মালা সমান সমান তাহলে কত? যদি 2 হয় তাহলে 2টো যোগ 2টো যোগ 2টো যোগ 2টো যোগ 2টো, তাহলে 5। 1, 2, 3, 4, 5 ইন্টু 2 সমান সমান 10। মঙ্গলবার 1, 2, 3, 4, 5, 6। তাহলে 6 গুণ 2, একটা মালা, একটা চিহ্ন সমান সমান, যদি 2টি মালা হয় তাহলে 6টা চিহ্ন সমান সমান 12টি মালা। বুধবার দিন 1, 2, 3, 4,
তাহলে 4, একটা চিহ্ন সমান সমান কিন্তু 2, তাহলে 8। বৃহস্পতিবার 1 2 3 4 5 6 7, 7 কিন্তু একটা মালার চিহ্ন সমান সমান কটি মালা? 2টি মালা, তাহলে 7 গুণ 2, তাহলে 14। শুক্রবার 1 2 3, 3 গুণ 2, 3 দুগুণে 6। ঠিক আছে, এবার পরের কি বলেছে, প্রশ্নগুলো কি বলেছে আমাদের? প্রশ্ন বলেছে ওপরের ছবি দেখে উত্তর দিতে হবে। না 1, কেকা মঙ্গলবার কতগুলো মালা গেঁথেছে? মঙ্গলবার 6টা চিহ্ন আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টা চিহ্ন আছে। 6টা সমান সমান কত? তাহলে 2। 6টা মানে কত? না 2। যেহেতু 6টি ছবিতে 6টি চিহ্ন আছে, তাহলে আমাদের মঙ্গলবার কতগুলো মালা গেঁথেছে? না 6 গুণ 2 সমান সমান 12। সবচেয়ে বেশি কেকা কবে সবচেয়ে বেশি মালা গেঁথেছে? সবচেয়ে বেশি কবে মালা গেঁথেছে? যেদিনকে 7টা গেঁথেছে, 1 2 3 4 5 6 7, বৃহস্পতিবার। কবে? না বৃহস্পতিবার। কতগুলো মালা গেঁথেছে? না 7 গুণ 2 সমান সমান 14টি মালা গেঁথেছে। কেকা কবে সবচেয়ে কম মালা গেঁথেছে? কবে কম মালা গেঁথেছে? না শুক্রবার। কতগুলো? না 3টে ছবি আছে, তার মানে 3 দুগুণে 6। একটা সমান সমান যদি 2 হয়, তাহলে 3টে সমান সমান 6টা। তাহলে কবে সব থেকে কম মালা গেঁথেছে? না শুক্রবার। তো এইগুলোকে কি বলে জানো? এইগুলোকে বলে লেখা, চিত্রলেখা। ছবির মাধ্যমে প্রকাশ করে, ছবি দেখে সহজে যে আমরা তত্ত্বগুলো পাই, সেই তত্ত্ব প্রকাশের বা সেই তত্ত্ব প্রকাশটা হলো চিত্রলেখ। ম্যাগাজিন ও পত্রিকায় পাঠকদের আকৃষ্ট করার জন্য ব্যবহার করা হয়। তো আমরা আরও কিছু চিত্রলেখ করে নেব। এবার চলে যাব পৃষ্ঠা নাম্বার 182-তে। এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে হুগলির রাজবলহাটে এক তাঁতের তৈরি 6 মাসের শাড়ির সংখ্যার চিত্রলেখ নিচে দেওয়া হলো। দেখো একটা শাড়ির চিহ্ন সমান সমান বলে দিয়েছে কিন্তু 6টা শাড়ি। সুতরাং যতগুলো শাড়ি এখানে থাকবে তাদের কিন্তু আমাদের 6 দিয়ে গুণ করে নিতে হবে। যেমন প্রথম বলেছে জানুয়ারি মাসে কটা ছবি দিয়ে দিয়েছে? না 3টে। এবার একটা মানে সমান সমান কত? 6, তাহলে 3টে সমান সমান কত হবে? না 6 3 18, 6 1 6, 6 2 12, 3 6 18। ফেব্রুয়ারি মাসে কিন্তু 4টে ছবি দিয়েছে, তার মানে 4 গুণ 6, 6 1 6, 6 2 12, 3 6 18, 4 6 24। মার্চ মাসে 2টো আর একটার হাফ, তাহলে 2 গুণ 6 সমান সমান 12, আর হাফ মানে হচ্ছে 6কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 3, তাহলে 12 যোগ 3 সমান সমান 15টা। ঠিক আছে, এবার এপ্রিল মাসেও 3টে, তাহলে 3 গুণ 6 18। মে মাসে 3টে আর একটার হাফ, তাহলে 3টে মানে কত? না 3 গুণ 6 সমান সমান 18, আর হাফ মানে আমরা পেয়েছিলাম 6-এর হাফ হয় 3টে সমান সমান তাহলে 21। জুন মাসে 2টো 12। তাহলে প্রশ্নগুলো আমাদের কি বলেছে একবার দেখে নেব। এখানে প্রশ্ন বলেছে কোন মাসে সবচেয়ে বেশি সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন? কোন মাসে? প্রথম মাসে 18, জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে 24, মার্চ মাসে 15, এপ্রিল মাসে 18,
মে মাসে 21 আর জুন মাসে 12। তাহলে সব থেকে বেশি কোনটা হলো? না ফেব্রুয়ারি মাস। তাহলে আমি এখানে লিখে নেব যে ফেব্রুয়ারি। কোন মাসে সবচেয়ে কম সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন? 18, 24, 15, 18, 21, 12। তাহলে জুন মাসে 12। মার্চ মাসে কতগুলো শাড়ি তৈরি করেছিলেন? মার্চ মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, দুটো আর একটার হাফ ছবি দেওয়া আছে। তাহলে 12 যোগ 3 সমান সমান 15, 15টি। মে মাসে কতগুলো শাড়ি তৈরি করেছেন? 3টে পুরো ছবি আর একটার হাফ ছবি দেওয়া আছে। তাহলে 3টের পুরো মানে হচ্ছে 18 আর হাফ মানে হচ্ছে 6কে 2 দিয়ে ভাগ করলে হয় 3। তাহলে 18 যোগ 3 সমান সমান 21টি। আশা করছি তোমরা বুঝতে পারছো আমার পড়ানোটা। যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশনে জানিও। এবার আমরা চলে আসব নেক্সট পৃষ্ঠা নাম্বার 183। 183 পৃষ্ঠায়ও কিন্তু আমাদের চিত্রলেখই আছে। চিত্রলেখতে কি দিয়েছে? না এখানে বলেছে নিচের চিত্রলেখ আমাদের স্কুলের 2011 সালের বার্ষিক পরীক্ষায় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত গণিতে পাশের সংখ্যা দেওয়া হয়েছে। কতজন গণিতে পাশ করেছে, অঙ্কে কতজন পাশ করেছে। অঙ্কে এমনিতেই সবাই কাঁচা, আমি তো বিশেষ করে। তো প্রথমে কি বলেছে? না প্রথমে বলেছে না প্রথম শ্রেণীতে 3টে সাইন দিয়েছে। দেখো একটা সাইন সমান সমান কিন্তু 10 জন। তাহলে 3টে সাইন সমান সমান কত? তাহলে 3 গুণ 10 সমান সমান 30 জন। এখানে দেখো দ্বিতীয় শ্রেণীতে কতজন পাস করেছে? না এখানে 3টে পুরোপুরি সাইন দেওয়া আছে আর একটা কিন্তু হাফ সাইন দেওয়া আছে। তাহলে 3টে পুরোপুরি মানে হচ্ছে 30 আর হাফ সাইন মানে হচ্ছে 10-এর হাফ, মানে 5 2 10। তাহলে 35 জন। তাহলে কতজন হলো? না 35 জন। সরি। তৃতীয় শ্রেণীতে দেখো দুটো পুরোপুরি চিহ্ন দেওয়া আছে। তার মানে 2 গুণ 10 20 আর তার সঙ্গে একটার হাফ দেওয়া আছে। হাফ মানে কত? 5। তাহলে 25। চতুর্থ শ্রেণীতে 3টে সাইন দেওয়া আছে। তাহলে 3 গুণ 10 সমান সমান 30 এবং পঞ্চম শ্রেণীতে 4টে সাইন দেওয়া আছে। তাহলে 4 গুণ 10 সমান সমান কিন্তু 40। এইবারে আমরা চলে আসব প্রশ্ন উত্তরে। কি বলেছে? না কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে বেশি পাস করেছে? প্রথম শ্রেণীতে 30 জন। প্রথম শ্রেণীতে যদি 30 জন, দ্বিতীয় শ্রেণীতে পাস করেছে 35 জন, তৃতীয় শ্রেণীতে পাস করেছে 25 জন, চতুর্থ শ্রেণীতে পাস করেছে 30 জন এবং পঞ্চম শ্রেণীতে পাস করেছে 40 জন। তাহলে সব থেকে বেশি পাস করেছে কোন শ্রেণীতে? না পঞ্চম শ্রেণীতে। এখানে তাহলে লিখব সবচেয়ে বেশি পাস করেছে পঞ্চম শ্রেণী। দ্বিতীয় প্রশ্ন কি বলেছে? কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে কম পাস করেছে? প্রথম শ্রেণীতে 30 জন, দ্বিতীয় শ্রেণীতে 35, তৃতীয় শ্রেণীতে 25, চতুর্থ শ্রেণীতে 30 জন এবং পঞ্চম শ্রেণীতে 40 জন। তাহলে সব থেকে কম পাস করেছে কোন শ্রেণীতে? না যেটা 25, সব থেকে কম 25 আছে এখানে। তাহলে 25টা আছে তৃতীয় শ্রেণীতে। তাহলে সব থেকে কম পাস করেছে তৃতীয় শ্রেণী। গ কি বলেছে? দ্বিতীয় শ্রেণীর কতজন ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষায় গণিতে পাস করেছে? কোন শ্রেণী? দ্বিতীয় শ্রেণী। 3টে ভালো পুরোপুরি ছবি আছে আর একটার হাফ ছবি আছে, মানে 30 যোগ 5 35।
35 জন। চলে আসবো এবার নেক্সট কি বলেছে, চলে আসবো এবার নেক্সট প্রশ্নে। কি বলেছে এখানে না, এখানে আমাদের বলেছে কৃষ্ণনগরের একজন মৃৎশিল্পীর এক সপ্তাহে প্রতিদিনের মোট পুতুল তৈরির সংখ্যা নিচের চিত্রলেখতে দেওয়া হয়েছে। সোমবার কতগুলো পুতুল তৈরি করেছে না, দেখো এখানে কিন্তু বলে দিয়েছে একটা পুতুল সমান সমান 20টা। তাহলে সবাইকে কিন্তু কত দিয়ে গুণ করতে হবে, 20 দিয়ে। কত দিয়ে গুণ করতে হবে, প্রত্যেককে কিন্তু 20 দিয়ে গুণ করতে হবে। আমি কি বোঝাতে পারছি সবাইকে? তাহলে সোমবার কতটা, 1 2 3 4 5, তাহলে সোমবার 5, তাহলে 5 × 20। মঙ্গলবার 5 × 20 কত হয়, 100। মঙ্গলবার কত, 1 2 3 4 5 6, 6 × 20, 6 দুগুণে 12 আর 0 বসে গেল। বুধবার 1 2 3 4। বৃহস্পতিবার 1 2 3 4 5 6 7, 7 দুগুণে 14 আর 0 বসে গেল। শুক্রবার 1 2 3 4, 4টে কিন্তু পুরোপুরি, তাহলে 4 2 কত, 8, 80। তার সঙ্গে একটার হাফ আছে, হাফ মানে কত, 20-র হাফ, 20কে 2 দিয়ে ভাগ করো, হয়ে গেল কত, 10 সমান সমান 90। আর শনিবার, শনিবার কত, 1 2 3, 3টে পুরোপুরি, তার সঙ্গে হাফ, হাফ মানে 10, তাহলে হয়ে গেল কত, 70। রবিবার 1 2 3 4 5, 5 তার সঙ্গে হাফ, হাফ মানে 20-র হাফ হচ্ছে 10, তাহলে 110টি। বুঝতে পেরেছ? এইবারে আমরা চলে আসব প্রশ্নপত্রে। কি বলেছে এখানে, 3টে প্রশ্ন দিয়েছে। প্রথম প্রশ্ন কি না, প্রথম প্রশ্ন হচ্ছে, এক সেকেন্ড, প্রথম প্রশ্ন কি দিয়েছে, বলছে রবিবার কতগুলো পুতুল তৈরি করেছেন। রবিবার 110টি। শুক্রবার কতগুলো পুতুল তৈরি করেছেন, শুক্রবার, শুক্রবার করেছেন কতগুলো না, 90টি। রবিবার, রবিবারে শুক্রবারের তুলনায় কতগুলো বেশি পুতুল তৈরি করেছে। রবিবার কত করেছে, 110, শুক্রবার কত করেছে, 90। তাহলে যদি আমরা 110 থেকে 90কে বিয়োগ দিয়ে দিই, তাহলে আমাদের কত আসছে, 110 আর এখানে লিখলাম 90, 0 0 মিলে গেল, 9, 9-এর পরে 10 11, কত গাঁট হলো, 1 গাঁট 2 গাঁট, তাহলে 20, তাহলে 20টি। তাহলে কতগুলো বেশি তৈরি করেছে না, 20টি পুতুল রবিবারের তুলনায় শুক্রবার দিন কিন্তু বেশি, শুক্রবারের থেকে রবিবারে কিন্তু বেশি করেছে। এবার আমরা চলে আসব নেক্সট পৃষ্ঠায়। নেক্সট পৃষ্ঠায় কিন্তু আরও দুটো প্রশ্ন আছে। কি প্রশ্ন আছে, কবে সবচেয়ে বেশি সংখ্যক পুতুল তৈরি করেছেন। কবে সব থেকে বেশি সংখ্যক পুতুল তৈরি করেছেন, দেখো সোমবার 100টা, মঙ্গলবার 120টা, বুধবার দিন 80টা, বৃহস্পতিবার দিন 140টা, শুক্রবার দিন 90টা, শনিবার দিন 70টা এবং রবিবার দিন 110টা। তাহলে সব থেকে বেশি তৈরি করেছেন বৃহস্পতিবার, 140টা। তাহলে আমরা এখানে লিখব বৃহস্পতিবার। 5 নম্বর প্রশ্ন, কবে সবচেয়ে কম সংখ্যক পুতুল তৈরি করেছেন। কবে তৈরি করেছেন সব থেকে কম সংখ্যক পুতুল, দেখো সোমবার 100টা করেছেন, মঙ্গলবার করেছে 120টা,
বুধবার করেছে 80, বৃহস্পতিবার 140, শুক্রবার দিন করেছে 90, শনিবার দিন করেছে 70 এবং রবিবার দিন করেছে 110। তাহলে সব থেকে এখানে ছোটকে না, এখানে সব থেকে ছোট হচ্ছে কিন্তু 70, আর 70টা কবে করেছে না শনিবার দিন করেছে। তাহলে সব থেকে কম পুতুল কবে তৈরি করেছে না শনিবার। নেক্সট আমাদের কি বলেছে না আমাদের স্কুলে বৃক্ষরোপণ সপ্তাহ পালন করা হবে। প্রথম 5 দিন বাগানে বৃক্ষরোপণ হবে ও সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান হবে। দেখো প্রথম 5 দিন যে বৃক্ষরোপণ হয়েছে, একটি গাছ সমান সমান এখানে 8টা বৃক্ষের কথা বলা হয়েছে। তাহলে সোমবার দিন কতগুলো বৃক্ষরোপণ হয়েছে? হ্যাঁ, 1 2 3 4 5 6, 6টা। তাহলে 6 গুণ 8। মঙ্গলবার দিন না 1 2 3 4 5, তাহলে 5 গুণ 8। বুধবার দিন 1 2 3 4, তাহলে 4 গুণ 8। বৃহস্পতিবার দিন 1 2 আর একটার হাফ, তাহলে 2 গুণ 8 আর হাফ মানে হচ্ছে, আচ্ছা প্রথমে আমরা গুণগুলো করে নিই। 8 6 48, 8 5 40, 8 4 32, 8 2 16, আর হাফ মানে কত? 8-এর হাফ কত? 2 1 2, 2 2 4, 2 3 6, 2 4 8, তাহলে হাফ মানে হচ্ছে 4, কারণ 8কে আমাদের কি করতে হবে না 8কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 20টা হলো। আর শুক্রবার দিন 1 2 3 4 5, 5টা পুরো আছে ছবি আর একটার হাফ আছে, তাহলে 44টা। ঠিক আছে, বোঝা গেছে? ভালো করে দেখে নাও। এইবারে আমরা চলে আসব প্রশ্নপত্রে। কি বলেছে না বলেছে কবে সবচেয়ে বেশি গাছ লাগানো হয়েছিল? কবে লাগানো হয়েছিল সব থেকে বেশি? না সোমবার যদি 48টা, মঙ্গলবার 40টা, বুধবার 32টা, বৃহস্পতিবার হয়েছে 20টা এবং শুক্রবার দিন 44টা। তাহলে সব থেকে বেশি লাগানো হয়েছে সোমবার 48। ঠিক, তাহলে সোমবার। কবে সবচেয়ে কম গাছ লাগানো হয়েছে? কবে লাগানো হয়েছে না 20, মানে বৃহস্পতিবার। বলছে শুক্রবার দিন কতগুলো গাছ লাগানো হয়েছে? শুক্রবার দিন কতগুলো গাছ লাগানো হয়েছে? শুক্রবার দিন 44টি গাছ লাগানো হয়েছে। মঙ্গলবার ও বুধবারের মধ্যে কবে বেশি গাছ লাগানো হয়েছে? দেখে নাও কবে বার। এটা হচ্ছে মঙ্গলবার, আর কি বলেছে না বুধবার। মঙ্গল আর বুধ কবে বেশি গাছ লাগানো হয়েছে না মঙ্গলবারে বেশি গাছ লাগানো হয়েছে। কত বেশি? চল্লিশ মঙ্গলবার আর বুধবার হচ্ছে 32। তাহলে যদি বিয়োগ করি তাহলে আমাদের কত আসছে? 32 এবার 33 34 35 36 37 38 39 40 না 8। তাহলে কতগুলো বেশি গাছ লাগানো হয়েছে? 8টি। এইবার চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্নে। কি বলেছে? 4 দাগের প্রশ্ন বলেছে আসামের কোনো এক চা তৈরির কারখানায় কোনো এক সপ্তাহের প্রতিদিনের চায়ের প্যাকেট তৈরির সংখ্যার লেখচিত্র নিচে দেওয়া হলো। দেখো এখানে একটা প্যাকেট সমান সমান কতগুলো বলে দিয়েছে না একটা প্যাকেট সমান সমান কিন্তু 100 বলেছে। তাহলে যা হবে তাকে আমরা কত দিয়ে গুণ করব না 100 দিয়ে গুণ করব। সোমবার দিন কতগুলো প্যাকেট বলেছে? সোমবার দিন বলেছে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টি প্যাকেট বলেছে। 8-এর সঙ্গে 100 গুণ করলে কত হয় না 800। মঙ্গলবার দিন কতগুলো প্যাকেট বলেছে? মঙ্গলবার দিন বলেছে 1 2 3 4 5 6 7 8। মঙ্গলবারেও কিন্তু 8টি বলেছে।
তাহলে 8-এর সঙ্গে 100 করলে হয় 800। বুধবার দিন কতগুলো প্যাকেট বলেছে? বুধবার দিন বলেছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি প্যাকেট করেছে। 10-এর সঙ্গে 100কে গুণ করলে কত হবে? না 1000। বৃহস্পতিবার দিন কতগুলো প্যাকেট? বৃহস্পতিবার দিন 1 2 3 4 5 6 7 8, 8টা পুরো আর একটার হাফ, তাহলে 8 গুণ 100, তার সঙ্গে একটার হাফ। 100-র হাফ কত? 100 টাকার হাফ কত? 50 টাকা। তাহলে 100-র হাফ কত? 50। তাহলে 800-র সঙ্গে 50 যোগ করলে কত হয়? 850। শুক্রবার দিন কতগুলো বলেছে? শুক্রবার দিন 1 2 3 4 5 6 7, 7টা পুরো আর একটার হাফ। 7টার পুরো মানে হচ্ছে 700 আর হাফ মানে হচ্ছে 50, তাহলে কত হলো? 750। শনিবার দিন 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 গুণ 100 সমান 1100। এবং রবিবার দিন 1 2 3 4 5 6 7, 700। ঠিক আছে, বোঝা গেছে। এইবার আমরা চলে যাব প্রশ্নে। কি বলেছে এখানে প্রশ্ন? প্রশ্নে বলেছে কবে সবচেয়ে বেশি চায়ের প্যাকেট তৈরি হয়েছিল? কবে তৈরি হয়েছিল সব থেকে বেশি? না 800, 800, 1000, 850, 750, 1100 আর 700। তাহলে 1100 মানে শনিবার দিন। তাহলে চায়ের প্যাকেট সব থেকে বেশি তৈরি হয়েছে কবে? শনিবার। কবে সবচেয়ে কম চায়ের প্যাকেট তৈরি হয়েছে? কবে কম তৈরি হয়েছে? দেখো 800, 800, 1000, 850, 750, 1100, 700, 700 কবে? রবিবার। তাহলে চায়ের সব থেকে কম প্যাকেট কবে তৈরি হয়েছে? রবিবার। বৃহস্পতিবার এবং শুক্রবারের মধ্যে কবে বেশি এবং কত বেশি চায়ের প্যাকেট তৈরি হয়েছে? বৃহস্পতিবার এবং শুক্রবার। বৃহস্পতিবার দিন কবে? বৃহস্পতিবার দিন 850 তৈরি হয়েছে, আর শুক্রবার দিন তৈরি হয়েছে 750। বৃহস্পতিবার দিন 850, শুক্রবার দিন 750। তাহলে কবে বেশি তৈরি হলো? না বৃহস্পতিবার দিন বেশি তৈরি হলো। বৃহস্পতিবার বেশি। কত বেশি? বৃহস্পতিবার দিন যদি 850 হয় আর শুক্রবার দিন যদি 750 হয়, তাহলে 100টি প্যাকেট বেশি তৈরি হয়েছে। কবে? বৃহস্পতিবার। এবং লাস্ট প্রশ্ন কি বলেছে? কবে কবে সমান চায়ের প্যাকেট তৈরি হয়েছিল? প্রথমেই দুটো ছিল, এই যে 800, 800 কবে কবে তৈরি হয়েছে? সোমবার আর মঙ্গলবার। সোমবার এবং মঙ্গলবার। ঠিক আছে, বোঝাতে পেরেছি?